প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের যেই সৃজনশীল প্রশ্নটি করে দেবো, এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছিল আইসিটি বইয়ের চতুর্থ অর্থাৎ এইচ টেবিল থেকে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ধারাবাহিকভাবে 17, 18, 19 এই 3 বোর্ডের যত সৃজনশীল প্রশ্ন আসে যেগুলো এইচ টেবিল থেকে আসছে সবগুলো উত্তর করে দেবো। তো সেই ধারাবাহিকতায় আজকের ভিডিও করা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জাস্ট তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো অবশ্যই এই প্রশ্নটা করতে পারবে। এটা হচ্ছে একটা বোর্ডের প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছে, তোমাদের এভাবেই আসবে, হয়তো বা একটু পরিবর্তন করে দেবে। তো আমি সম্পূর্ণ প্রশ্নটি তোমাদেরকে বুঝাই দেব এবং যেটা বোর্ডে করা সেটা করে দেবো। যেমন গতে বলছে ব্রাউজারের উদ্দীপকের ন্যায় চিত্র 1 ফলাফল পেতে প্রয়োজনীয় HTML কোড লেখো। মানে এই দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, এখানে একটা ফুলের ছবি দেওয়া আছে। এইটাকে HTML করার জন্য কি কি কোড প্রয়োজন, অর্থাৎ ব্রাউজারে এই ফলাফল পেতে আমাদের HTML কি কি কোড প্রয়োজন সেটা লিখলে আমরা 3 পাবো। তো আমি গটা ভোটে করাই দিব। আর বাকিগুলো যেহেতু থিওরি টাইপের, আমি একবার বুঝাই বললে আমার বিশ্বাস তোমরা বুঝতে পারবে এবং সহজে মনে রাখতে পারবে। যেমন তো কতে বলছে আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটের একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা। আমি আবার বলছি, আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটের একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা। খতে বলছে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়, ব্যাখ্যা করো। জাস্ট আমি একবার বললেই তোমরা বুঝতে পারবো। জাস্ট সার্চ ইঞ্জিন কি আর ওয়েব ব্রাউজার কি। ওয়েব ব্রাউজার হলো যেখান থেকে ধরো আমরা ছবি ডাউনলোড করতে পারি, কোনো কিছু লেখা জমা রাখতে পারি। আর সার্চ ইঞ্জিন হচ্ছে কি, যেটার মাধ্যমে আমরা ওইগুলো খুঁজে বের করতে পারি। তো এটা অবশ্যই এক না। যেমন আমি যদি এবার উদাহরণস্বরূপ বলি, যেমন ধরো গুগল ক্রোম, তারপর হচ্ছে তোমার ইউসি ব্রাউজার, এগুলো হচ্ছিল কি ওয়েব ব্রাউজার। আর সার্চ ইঞ্জিন কি, যেমন ইয়াহো, পিপিলিকা, গুগল, এগুলো হচ্ছে কি সার্চ ইঞ্জিন। তো অবশ্যই ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক না। তো এবার তুমি কীভাবে সুন্দর করে লিখবা হচ্ছে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়, কারণ ওয়েব ব্রাউজার বলতে বোঝায় ডাব্লিউ বা LAP অর্থাৎ ল্যান, যেখানে আমরা ছবি, লেখা জমা রাখতে পারি এবং ডাউনলোড করতে পারি, তাকে ওয়েব ব্রাউজার বলে। অন্যথায় আমরা যেই সব টুলসের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে পারি তাকে সার্চ ইঞ্জিন বলে। উদাহরণস্বরূপ বলা যায় ওয়েব ব্রাউজার হচ্ছে ইউসি ব্রাউজার, গুগল ক্রোম ইত্যাদি। আর সার্চ ইঞ্জিন হচ্ছে ইয়াহো, তারপর হচ্ছে গুগল, পিপিলিকা, বিং ইত্যাদি। তো এইভাবে লিখলে তুমি অবশ্যই 2 পাবে, এখানে অনেক বেশি লেখা লাগবে না। আমি এখন করাই দিব, তবে করাই দেওয়ার আগে যেহেতু থিওরি টাইপের, তো এইটা একটু বুঝাইয়ে বলি, তারপর আমি করাই দিচ্ছি। ওকে, আচ্ছা। গতে বলছে উদ্দীপকের চিত্র 2-এর ওয়েবসাইট কাঠামোটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়, উক্তিটির সত্যতা যাচাইপূর্বক মতামত দাও। মানে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে চিত্র 2-এ একটা ওয়েবসাইট কাঠামো দেওয়া আছে। এই কাঠামোটা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যৌক্তিক না, এই একটা আলোচনা করতে বলছে। তো তোমরা যারা এই ওয়েবসাইট কাঠামো চেনো বা এটা সম্পর্কে জানো, তাহলে তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য না। কারণ হচ্ছে মানে যৌক্তিক না, কারণ হচ্ছে এই ওয়েবসাইটটা হলো লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। এই লিনিয়ার ওয়েবসাইট কাঠামো থেকে, যেমন এই তোমরা যে ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখতেছো, এই ইউটিউব এই লিনিয়ার ওয়েবসাইট কাঠামো থেকে বানানো হয়েছে। তো এই লিনিয়ার ওয়েবসাইটটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, এটার কাজ হচ্ছে পর্যায়ক্রমে অর্থাৎ ধারাবাহিকভাবে পেজ একটার পর একটা সাজানো থাকে। তো আমরা যখন বড় কোনো প্রতিষ্ঠানের জন্য যদি এই ওয়েবসাইট কাঠামোটা নির্বাচন করি, তখন দেখা যাচ্ছে যে তুমি কিন্তু হুট করে একটা পেজ ওপেন করতে পারবে না, তোমাকে পর্যায়ক্রমে বের করতে হবে। তাহলে কি এটা বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হয়ে দাঁড়াবে। এজন্যই বলছে যে বড় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কাঠামোটা কি যৌক্তিক না, অর্থাৎ উক্তিটির সত্যতা যাচাইপূর্বক আলোচনা করো। তাহলে ফার্স্টে আমরা একটু পরিচয় করাবো, বলবো যে উদ্দীপকের চিত্র 2-এর ওয়েবসাইট কাঠামোটি হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলতে বোঝায় যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো পর্যায়ক্রমে অর্থাৎ ধারাবাহিকভাবে সাজানো থাকে, তাকে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলে। লিনিয়ার ওয়েবসাইট কাঠামো থেকে সরাসরি একটা পেজ থেকে অন্য পেজে চলে যাওয়া যাবে না ধারাবাহিকতা ছাড়া। এজন্য উদ্দীপকের চিত্র 2-এর ওয়েবসাইট কাঠামোটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়, কারণ আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব পেজগুলো হবে যে আমরা সরাসরি যে কোনো পেজে যেন প্রবেশ করতে পারি, সেটা আমাদের জন্য অনেক বেশি সুবিধা। তো অতএব সার্বিক আলোচনা করে দেখা যাচ্ছে যে উদ্দীপকের চিত্র 2-এর ওয়েবসাইট কাঠামোটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়। জাস্ট এরকম বেসিক কথা তুমি তুলে ধরলেই কিন্তু তুমি বুঝতে পারবে। তবে কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে এটা কোন ওয়েবসাইট কাঠামো। এটা যে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো, আর লিনিয়ার ওয়েবসাইট কাঠামো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এটা গ্রহণযোগ্য না, এই বেসিক কথাটা তুমি জানলে মানে জানা থাকলেই কিন্তু তুমি লিখতে পারবে। তো আমাদের এসে ক খ গ হয়ে গেল। আমি এবার গটা তোমাদেরকে বোর্ডে করাই দিব। গতে বলছে যে ব্রাউজারে উদ্দীপকের ন্যায় চিত্র 1 ফলাফল পেতে প্রয়োজনীয় HTML কোড লেখো। মানে এটাকে HTML কোড
কোড লেখার জন্য কি কি প্রয়োজন সেটা লিখতে পারলে তুমি 3 পাবে। তো আমি তোমাদের এখন গ করাই দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়, আইসিটি ছাড়া অন্য কোনো ভিডিও আপলোড করা হয় না। ও আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেকে আছে যে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দাও, হয়তো বা তারা বিরক্ত বোধ করো, নোটিফিকেশন যায়। তো তোমরা সাবস্ক্রাইব করে দরকার হয় বেল আইকন ক্লিক করো না, কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো দরকার নেই। ওকে, দরকার হয় সাবস্ক্রাইব না করো, ওকে ফাইন, কিন্তু করে আবার আনসাবস্ক্রাইব করো না। ওকে, আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমি এবার এটার গ উত্তর করে দিব। তো যেহেতু আমরা এপাশে করি, হ্যাঁ আচ্ছা এপাশে করি। যে কোনো এইচটিএমএলে বেসিক ট্যাগ আমাদের লিখতে হবে, এটার উত্তর আমরা এখন করব। গ আর লিখবো যে ব্রাউজারে উদ্দীপকের ন্যায় ফলাফল পেতে যে এইচটিএমএল কোড প্রয়োজন সেগুলো লেখা হলো। তো যে কোনো এইচটিএমএলে বেসিক ট্যাগ লিখতে হবে। বেসিক ট্যাগ হচ্ছে এইচটিএমএল, হেড, টাইটেল, বডি, এই চারটা হচ্ছে কি বেসিক ট্যাগ। প্রথমে আমাদের লিখতে হবে কি এইচটিএমএল লিখলাম, তারপরে আমরা লিখবো হচ্ছে হেডের পরে হচ্ছে আমরা লিখবো টাইটেল। এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, আমরা ধরো পিকচার নাম দিলাম, পিকচার, টাইটেল শেষ। এরপর আমরা হেড শেষ করব। ঠিক এভাবেই এইটা ওপেন করার জন্য আমাদের এই ট্যাগগুলোই প্রয়োজন হবে, অর্থাৎ ব্রাউজারে এটা ওপেন করার জন্য আমাদের এই ট্যাগগুলো প্রয়োজন হবে, সেগুলো আমরা লিখতেছি। এটা লিখতে পারলে তোমরা 3 পাবে। তো হেড শেষ করার সাথে সাথে বডি শুরু হবে। বডি শুরু করার পরই আমরা দেখব এই উদ্দীপকটা এখন কিভাবে লিখবো, কারণ হচ্ছে বডি পর্যন্ত বাধ্যতামূলক এটা লিখতে হবে। বডির পরে হচ্ছে উদ্দীপক, অর্থাৎ ডিসপ্লে তৈরি করতে আমাদের যেই ট্যাগগুলো প্রয়োজন সেগুলো আমরা ব্যবহার করব। তো এখানে আমরা টেবিল দেখতে পাচ্ছি না, তালিকা দেখতে পারতেছি না, আমরা জাস্ট একটা প্যারা আকারে একটা লাইন দেখতে পাচ্ছি, দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, তারপর একটা ছবি দেওয়া আছে। তো এটাকে তৈরি করার জন্য আমরা পি ব্যবহার করব। কি ব্যবহার করব? পি লিখে পুরো এই লাইনটা আমরা তুলব। দেখো, this is our national flower. ন্যাশনাল ফ্লাওয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা লেখার পরে আমরা কিন্তু পি শেষ করব না, যেহেতু এই লাইনটার পরে লাইন ভেঙে গেছে, তাহলে লাইন ভাঙার জন্য আমাদের কি প্রয়োজন? বিআর প্রয়োজন। আমরা বিআর লিখলাম, বিআর শুরু করলাম। এখন আমরা এই ছবি তৈরি করার জন্য যে সূত্র প্রয়োজন সেগুলো আমরা লিখব। তো ছবি তৈরি করার জন্য আমরা জানি ইমেজ, কি হবে? ইমেজ এসআরসি সমান সমান ডাবল ইনভার্টেড কমার পরে আমাদের এখানে যেই নামটা আছে ঠিক এটা আমরা লিখবো, যেমন ওয়াটার লিলি জেপিজি, ওয়াটার লিলি ডট জেপিজি, ইমেজ এইচআরসি ওয়াটার লিলি ডট জেপিজি লিখে আমরা ডাবল ইনভার্টেড কমা দিব। এরপরে তুমি হোয়াইট আই দিতে পারো, না দিলে সমস্যা নাই, যেহেতু এখানে আমরা টেবিলের ভিতর করতেছি না। এটা লেখার পরে এই যে পি শুরু হয়েছিল, এবার পি শেষ করার পর বডি শেষ, আর বিআর শুরু হবে, কখনো কি শেষ হবে না। বিআরের কাজ কি? লাইন ভাঙা। তো বডির পরে আমরা এইচটিএমএল শেষ করব। এইচটিএমএল শেষ, জাস্ট এইটুক করলেই কিন্তু আমরা 3 পাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিও, আর দরকার হয় তোমরা এছাড়াও যদি অনন্য অধ্যায়ের কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।